আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সময় নষ্ট করব না। আজকে ভিডিও আমাদের পাপি নেত্রী বলি বিএনপি নেত্রী পাপিয়ারে নিয়ে, ওই প্রবাসীদেরকে নিয়ে কইরা কথা কইলো না। ভিডিওটা দেখেন কি কইছে। প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? প্রবাসীরা ভুক্তভোগী না, সব ভুক্তভোগী আপনারা, যারা নেতা নেত্রীরা আপনারা। ঠিক আছে, না আপনাকে কে বলছে ভুক্তভোগী হওয়ার জন্য? কে বলছে আপনাকে? 2025 সালের হালনাগাদ অনুযায়ী বাংলাদেশ থেকে বাংলা ভাষাভাষী বাংলাদেশি নাগরিক 1,35,00,000 প্রবাসী, বিশ্বের সব দেশে 1,35,00,000 প্রবাসী গড়ে প্রতিদিন 2023-24 এর অর্থ বছরের বাজেট অনুযায়ী প্রতিদিন $19 বিলিয়ন দেশে পাঠায়। তা পাপিয়া বেগম, সম্মানের জায়গা থেকে বলছি, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর মধ্যে আপনি এমন কয়েকজন লোক দেখান যারা দেশে $19 বিলিয়ন পাঠায় প্রতিদিন। প্রবাসী নিয়ে কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে। আজকে সোজা ভাষায় প্রতিবাদ করতেছি বোঝানোর স্বার্থে। নতুবা 1,35,00,000 প্রবাসীর পরিবার, প্রতি পরিবারে গড়ে 3টা করে ভোট। দ্যাট মিনস মোটামুটি 4 কোটি ভোটারের পরিবার। আপনি কোন সাহস আর কোন চেতনায় কে আপনাকে লেলিয়ে দিয়েছে আমি জানি না। আপনি সরাসরি সাংবাদিক কনফারেন্স করে ক্ষমা চাইতে হবে। আপনি যার নেতৃত্বে রাজনীতি করেন, তারেক রহমান সাহেব, দেশনেতা তারেক রহমান, উনি প্রবাসী না, ওনার স্ত্রী প্রবাসী না, ওনার মেয়ে প্রবাসী না। হ্যাঁ, উনি প্রবাস থেকে ভিডিও কলে যে নেতাগিরি করেন, উনি কি প্রবাসী না? তো উনি যদি লন্ডনে বসে নেতা হইতে পারে, একজন প্রবাসী রাজনীতি করতে পারবে না কেন? আপনাকে এই কথা বলার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? নেক্সট টাইমে প্রবাসী নিয়ে কথা বলতে হলে খুব হিসাব কিতাব করে বলবেন, আর না হই জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না, এতটুকু বলে দিলাম। আর প্রবাসী নিয়ে কথা বলার আগে স্পষ্ট করে বলছি, প্রতিদিন $19 বিলিয়ন করে কয়েকদিন দেওয়ার পরে আমার প্রবাসী ভাই নিয়ে, আমার প্রবাসী নিয়ে কথা বলবেন। আর নতুবা বাংলার মাটিতে আপনার মতো পাপিয়ার প্রয়োজন নেই। রাস্তা খোলা আছে, চলে যান। প্রবাসীর রেমিটেন্সে পাঠায় ডলার, বিনিময় দেন টাকা। আমার ডলার নিয়ে টাকা দেন, আর আমার সেই ডলার আপনারা বেগমপাড়ায় পাচার করবেন। মার্সিডিজ বেঞ্চ, ফেরারি, BMW আর ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরে বেড়াবেন আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার রেমিটেন্সের টাকায়। আর আমার প্রবাসী নিয়ে কথা বলবেন, জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না, যেটা পড়বো সেটাও তুলে দেওয়া হবে। ভবিষ্যৎ হুঁশিয়ারি দিয়ে দিলাম। 1,35,00,000 প্রবাসীর মধ্যে আমি একজন প্রতিবাদী প্রবাসী। 1 কোটির মধ্যে আমার মতো হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। আপনার মতো পাপিয়াকে হাতে তুলিতে উঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশটা কারো বাবার না। বিগত 16 বছর কি করছেন আমরা দেখা আছে আমাদের। এতটুকু বলে দিলাম, সাবধান।